আজ যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হলো সপ্তমীর দিন সকালে। যদিও বা একটু লেট হয়ে গেছে ভিডিওটা দিতে, তারপরেও কিন্তু তোমাদের সঙ্গে না শেয়ার করে আর পাচ্ছি না। চলো, এই যে দেখো সপ্তমীর সকাল আর নবপত্রিকা স্নান হবে, তো তার জন্য আমি এখন একটু রেডি হব। সেজন্য দেখো ছোট্ট ছোট্ট দুটো কানের দুল নিয়েছি আর একটা ছোট্ট মতন আর কি গলার চিক। তো এই দুটো পরেই আমি এখন রেডি হব। তো রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছো, তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিও শুরুতে কিন্তু একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওর কোথাও না কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায়, তাহলে করে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন, এখন আমি রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে জানিও তোমরা। এই হোয়াইট কালার শাড়িটা পরেছি। তো যেহেতু তোমার দাদাভাই আজকে নবপত্রিকা স্নান করাবে, তো ওর হচ্ছে এবছর আমরা তো ঠাকুর দিয়েছি, তো ওর পালা পড়েছে স্নান করানোর। তো সেই জন্য আমি এখন একটু রেডি হয়ে নিয়েছি। আর দেখো রেডি হয়ে দেখলাম যে এখনো একটু বাকি রয়েছে, সেজন্য দেখো বাবুকে দুটো রোল বানিয়ে দিলাম, ও খেয়ে নিল। আর এইদিকে দেখো আমি চলে এসেছি এখন রুমে। তো ওদিকে দেখলাম যে একটু বাকি রয়েছে, সেজন্য ভাবলাম যে এদিকে আমি বিছানার চাদরটা পেতে নিই। আর এটা হচ্ছে নতুন চাদরটা, যেটা নিয়েছিলাম আমি দুর্গাপুজোতে, তো সেটাই পাচ্ছি আর কি। তো সব পুজো তো শুরু হয়ে গেছে, সেজন্য একটা নতুন চাদর পেতে নিচ্ছি আর কি। তো ওদিকে এখনো অনেক কাজ বাকি রয়ে আছে আমার। যেমন রান্নাটা হবে, তো ওখানে আগে স্নান করিয়ে আসবো নবপত্রিকাটা, তারপর হচ্ছে রান্না বান্না করব। আর তোমাদের পুজো কেমন কাটলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আমার তো হাফ ভালো কেটেছে, হাফ খারাপ কেটেছে, কারণ এই সপ্তমী পর্যন্ত আমি কোনো রকম ঠাকুরের কোনো কিছুই করতে পারিনি। তো সেজন্য আমার খুব একটা ভালো যায়নি, আমি অষ্টমী থেকে দিয়েছি। তো আজকের দিনে না তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমিও যাই কলা বউ স্নান করানোর জন্য। তো দুজন মিলে একসঙ্গে ছবি তুলি, মানে প্রচুর আনন্দ হয়। তো এবছর আর কি সেটা আমি পাচ্ছি না। আমি যাব অবশ্যই, বাট একটু দূরে দূরে দাঁড়িয়ে থাকতে হবে আর কি। তো ও কলা বউটাকে স্নান করানো, নিজেও স্নান করতাম, তো সেগুলো আর পারবো না আর কি। তো সত্যি ওই জন্য আমার মনটা একটু খারাপ। যাই হোক, তারপরেও কিন্তু একটু রেডি হয়েছি, এই যে এখন যাব। তো চলো, এদিকে আমার বিছানার চাদর পাতা কিন্তু টান হয়ে গেছে, আর এখন যাব কলাবউ স্নান করানোর জন্য। তোমরাও সঙ্গে চলো। এই যে দেখো, এখন আমরা চলে এসেছি, কলাবউ মানে নিয়ে চলে এসছে একজনদের বাড়িতে, সামনে আর কি যেখানে স্নান করানো হবে ওখানে আর কি একজনদের বাড়িতে নিয়ে এসে প্রথমে আর কি আরতি করতে হয়, মানে বরণ করে মিষ্টি মুখ করিয়ে তারপর হচ্ছে যাবে স্নান করানোর জন্য। তো এখন দেখো তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, আর তোমার দাদাভাইকে আর কি তোমার দাদাভাই আর একজন ওদিকে কন্যা, মানে অল্প বয়সের একটা মেয়ে আছে আর কি, ছোট। তো তাদের দুজনকে, ওদের দুজনকে আর কি এই যে বরণ করছে, তারপর হচ্ছে সবাই মিলে যাব। তো এইসবগুলো না প্রতি বছর আমি থাকি আর কি ওখানটা, ভালোই লাগে বেশ। আর এই যে দেখো, ছোট্ট মেয়েটিকে আগে বরণ করবে, তারপর হচ্ছে গিয়ে মানে কলা বউটাকে আর কি বরণ করবে। তো দেখো এখানে বরণের পর্ব কিন্তু শেষ। এই যে দেখো সবাইকে কিন্তু হলুদ মাখানো হচ্ছে। তো কলা বউকে যেহেতু হলুদ মাখানো হয়, তারপর হচ্ছে তোমার দাদাভাইকে, তারপর আমরাও কিন্তু মাখামাখি করি হলুদ। এই যে দেখো, তো চলো এখন যাচ্ছি হচ্ছে মানে স্নান করানোর উদ্দেশ্যে যে পুকুরটায় যাব। মা হচ্ছে গিয়ে বরণ ডালাটা নিয়েছে, তো সবাই যাচ্ছে একসঙ্গে মিলে।
এই যে দেখো চলে এসছে এখন কলাবাবু স্নান করিয়ে। বলো। ও ঠিক আছে, যাও ঠামিদের ওখানে গিয়ে মন্দিরে গিয়ে তুলসী গাছের গোড়ায় দিয়ে দাও। ভালো করে ওঠো, ভালো করে দাও, একটা হাতে হাত দাও। নমস্কার করো ভালো করে। এই ঘটিটা নিয়ে এসে এদিকে রেখে দাও, আমি রাখবো না। ও ওরম করে না মা। খেলো কিন্তু রোদ্দুরে যাবে না, আর বাজে বাজে পচা ছেলেদের সঙ্গে যাবে না। চলো এই যে রান্না বসেছি এখন, আর কারেন্টটা নেই, এখন একটা লাইট জ্বলছে শুধুমাত্র। দেখো এখানে কি রান্না করছে আজকে। আজকে হচ্ছে পুঁই শাকের তরকারি হবে, পুঁই শাক, আর তার সঙ্গে মাছ রয়েছে, ইলিশ মাছও আছে। ওখানে পমফ্রেটটা আমি এমনি বের করে রেখে দিয়েছি, মানে ফ্রিজের মধ্যে ছিল, মানে একদম চারটের সঙ্গে একদম জুড়ে গেছে। এই যে আলু বেগুন দিয়ে হচ্ছে ইলিশ মাছের তরকারি হবে, তার সঙ্গে পটল ভাজা, আর পমফ্রেট মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে করব। আর এখানে তো পুঁই শাক হচ্ছে, আর তার সঙ্গে করব হচ্ছে টক তেঁতুল দিয়ে, কাঁচা তেঁতুলের টক করব বাটা মাছ দিয়ে। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। তো আগে যে কাটলেটগুলো বানিয়ে রেখেছিলাম, আগের ব্লগে বলেছিলাম, তো সেই কাটলেটগুলো আর কি এখন দু একটা ভেজেছি, তোমাদের দাদাভাই মানে বাবু বলল খাবে। আর এখন দেখো আমি রান্না করতে করতে কিন্তু আইসক্রিম খাচ্ছি। তো ওদিকে বাবু আর মা আইসক্রিম খাচ্ছে, আমাকেও একটা দিল, বললো তুমিও খাও। তো চলো এখন আইসক্রিমটা খেয়ে নিই, তারপর হচ্ছে কি রান্না বান্নাটা করবো। তো দুপুরে খাওয়া দাওয়ার পর একদম সন্ধ্যাবেলা আর কি, এটা সন্ধ্যাবেলা বাবু বললো মা আমি কফি খাবো। তো ওর জন্য একটু কফি বানাচ্ছি, ওর জন্য নয়, ওর জন্য মানে নাম দিয়ে আর কি, আমরা সবাই মিলেই খাবো আর কি। তো একটু কফি বানাচ্ছি, তার সঙ্গে একটু আর কি চিংড়ি ফ্রাই করব। তো চলো এদিকে মা দেখো, মা হচ্ছে গিয়ে মানে দুর্গা ঠাকুরের যে সন্ধ্যা সকাল সন্ধ্যা যে খেতে দিতে হয়, মানে পুজো দিতে হয়, সেটাই হচ্ছে করছে মা এখানে। অন্য বছরে কি হয় বলো তো, অন্য বছরে আমি আসি, বাট আমি এবছরে দিচ্ছি না, মা দিচ্ছে। যেহেতু আমাদের বাড়ির সামনে একদম সামনে পুজোটা হচ্ছে, তার জন্য কিন্তু আমি বারবার যাচ্ছি আর আসছি। এই যে দেখো এখন আবারও চলে আসলাম, এসে দেখো এই যে পকোড়ার জন্য হচ্ছে গিয়ে চিংড়ি মাছটা ব্যাটারে ডুবিয়ে নিচ্ছি, আর ওদিকে কিন্তু আমি দুধটা অল্প আঁচে, একদম অল্প আঁচ করে একদম মানে বসিয়ে রেখে গেছিলাম। তো দুধটা ওদিকে আর কি কফির জন্য ফুটে গেছে, আর এদিকে আমি চিংড়িগুলো ফ্রাই করে নেবো এখন। না বাবু পড়ে যাবে না, ওঠো ওঠো। এই হরিয়ান, আর আজকে রাত্তিরের জন্য না তো রাইস বানাবো, সেজন্য দেখো মানে সমস্ত সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। আমি আজকে মাংসটা দেবো না এতে, তো শুধু আর কি সবজি দেবো, আর চিংড়ি মাছ ছিল তো ওটাই দেবো। তো সেই জন্য, আর এদিকে চালের জন্য দেখো জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, আর কিছু মশলা আর কি গরম মশলা তেজপাতা এই সমস্তগুলো দিয়েছি আমি, এতে করে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয় চাল মানে ভাতগুলো থেকে। আর লবণটাও কিন্তু আমি ওই ভাত জলের সঙ্গে দিয়ে দিয়েছিলাম। তো এদিকে ডিম বা সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, এদিকে দেখো ওই বাঁধাকপিটা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আর কি একটু ভেজে নিচ্ছি, অল্প করে আদা আর রসুন কুচি দিয়েছি আমি এর মধ্যে। আর এই যে দেখো তারপরে ওগুলো একটু হালকা ফ্রাই হয়ে আসার পর এদিকে আমি মানে যে সমস্ত ভাগগুলো ভেজে রেখেছিলাম সবজি ডিম, সেগুলো দিয়ে আরো একবার ভালো করে নাড়াচাড়া করব, তারপর হচ্ছে রাইসটা দেবো আর কি। তো ওদিকে রান্না করতে করতে আবারও চলে এসেছি এখানে পুজো মণ্ডপে, এখানে হচ্ছে মাকে আরতি করা হচ্ছে, সন্ধ্যা আরতি, তো একটু দেখতে চলে আসলাম। তো চলো এখন হবো রেডি পুজো দেখতে যাওয়ার জন্য সপ্তমী সন্ধ্যায়। তো চলো এই যে দেখো এটা হচ্ছে এই শাড়িটা পরেছি বেগুনি কালারটা। কমবে করে দাও তো।
তো চলো, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর আমি খুব একটা হেভি মেকআপ করি না, আমি জাস্ট মুখে একটু ময়শ্চারাইজার আর মানে একটা সানস্ক্রিন মাখি, তো ওটাই মেখেছি। আমি আর মেকআপ সেরকমভাবে করি না। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ওই শাড়িটা পরে। তো চলো, এখন বেরিয়ে পড়েছি পুজো দেখার উদ্দেশ্যে, রওনা দিয়েছি। এখানে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। এখানের থিমটা না একটু অন্যরকম করেছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তো আর এখানে ঠাকুরের মুখটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল দেখতে। চলো তোমাদেরকেও দেখাই। আর তারপর চলে এসেছি ওখানে দেখে একটা, এখানে অন্য প্যান্ডেলে। তো এখানে হচ্ছিল একটা ভূতের বাংলো, দেখতেই পাচ্ছ উপর থেকে কিরম মুখ গলাচ্ছে। তো এখানে আমার একটু ভয় ভয় লাগছিল। আমি ওখানে কোনো ভিডিও শ্যুট করিনি। তোমার দাদাভাই আর কি যেটুকুনি করে দিয়েছে ঢোকার সময়, ততটুকুনি আমার সত্যি বলতে ভালো লাগেনি। তো আমি আর কি ভয় পাচ্ছিলাম আর কি একটু। তো সেই জন্য আমি কোনো মানে ভিডিওটা নিতে পারিনি। তো যাই হোক, এখানে কিন্তু মোটামুটি ভালোই করেছিল, বাচ্চাদের জন্য আর কি খুবই ভালো, বাট আমার ভয় লাগছিল। তো এখানে ঠাকুরটা দেখে আবারও রওনা হয়েছে আর একটা ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর আজকে তো বাবুকে নিয়ে আসেনি, তো ওর দাদুর সঙ্গে যেহেতু বেরিয়েছিল, তো সেই জন্য আর বললাম যে রাত্রিরে নিয়ে যাব না। তো সেই জন্য ও আছে বাড়িতে, আর আমি আর তোমার দাদা ভাই বেরিয়েছি আজকে। আর এখানে ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল, থিমটাও কিন্তু খুব সুন্দর। ভিতরটা সত্যি মানে সামনে থেকে দেখতে আরো ভালো লাগছিল। এখন এখানে আর কি লাইটিং এর মধ্যে তোমার কেমন লাগছে জানি না, বাট এখানটা খুব সুন্দর লাগছিল দেখতে। কিন্তু আরো কয়েকটা ঠাকুরের মণ্ডপ ছিল, তা তোমার দাদাভাই আর কি মানে আমরা ঢুকিনি, কারণ প্রচন্ড ভিড়ের মধ্যে তোমার দাদাভাই ঠাকুর দেখতে পছন্দ একদম করে না। তো সেজন্য কিন্তু দূরে কোথাও আমরা যাইও না। তো এটা হচ্ছে আন্দুলের এদিকটা আর কি। তো এদিকটাতেই হচ্ছে দেখছি, বাট কলকাতার ওই সাইডে কিন্তু প্রত্যেকদিন যেহেতু যাই, সেজন্য না, ও বলে আমার একদম গাড়ি চালাতে আর ভালো লাগে না, আমি যাব না। তো যাই হোক, কি আর করা যাবে, সবার তো সবকিছু ভালো লাগে না। তো সেই জন্য আর কি এখানে আর কি দেখে তারপর যাবো হচ্ছে বাড়ি। তো চলো, তোমরা কি কি করলে অবশ্যই কমেন্টে জানিও। টাটা আজকে।